মা বইলা গো বলতে দিব না, খোঁচাকুচি করবেন না, শান্তি মতো থাকেন। আমি জানি আমি মরে যাব কালকে কিংবা পরশু কিংবা কয়েকদিন পর। আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু ডাই। মৃত্যু আপনার অবশ্যম্ভাবী, আপনাকে মরতেই হবে। আমি করুন, কিন্তু যেই ধরনের কথাবার্তা বলতেছেন জাতির পিতার কন্যারে নিয়া, বয়স কিন্তু বাড়ছে, আমাদের কলিজা কিন্তু ছোট হয় নাই। মা বইলা গো কর সুযোগ পাবেন না, কিন্তু বলে দিলাম, মা বইলা গো বলতে দিব না। বি কেয়ারফুল। শেখ হাসিনাকে নিয়ে গালি দিবেন, বঙ্গবন্ধুকে নিয়ে গালি দিবেন, শেখ হাসিনার দুই গালে বলবেন, এই ধরনের অশ্লীল স্লোগান দিবেন। আমরা তো বলি না? আমি তো 3টা টেলিভিশন চ্যানেলে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছি। কেন? অসুস্থ মানুষ, আমি বলেছি দোয়া করেন। কেন? আমি ওনার দ্বারা সবচেয়ে বেশি অত্যাচারিত। যেহেতু আমি অত্যাচারিত, আমার নবীর শিক্ষা, আমার বাবা মার শিক্ষা, যেহেতু আমি অত্যাচারিত, আমার দোয়া আল্লাহর কাছে কবুল বেশি হবে। সেই কারণে আমি টেলিভিশনে বলছি, টক শোর ভিতরে বলছি যে আল্লাহ ওনাকে ভালো করে দিক, আমি দোয়া করেছি। নামে বঙ্গবন্ধুর সম্বন্ধে গালি দিয়ে বক্তব্য দিচ্ছ, রাস্তাঘাটে স্লোগান দিচ্ছ। ভীমরুলের চাক এবং জনগণ যদি একবার মনে করে ওই যার কথায় চলতেছেন, আর কার উকিল বাপ কিংবা উকিল মা, ও দিয়া কিন্তু পোষাবে না। কোথায় লাইন আছে আমি জানি, ও দিয়া পোষাবে না। পুলিশকেও রাস্তা নামতে দিব না। জনগণ আমাদের ক্ষমতার উৎস। যা কিছু করব জনগণকে সাথে নিয়ে করব। আমাদের একটাই ক্ষমতা, উপরে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা, যেই নামে ডাকি, আর নিচে জনতা। আমি রাস্তার লোক, আমি রাজনীতিবিদ, আমি রাস্তা থেকে উঠে আসা মানুষ। কসম খেয়ে বলছি আল্লাহর নামে, বিএনপি বাংলাদেশের ক্ষমতায় আসবে না। রাজনীতি করতে চান রাজনীতি করেন, খোঁচাখুচি করবেন না, খোঁচাখুচি করবেন না, শান্তি মতো থাকেন। আপনার রাজনীতি আপনি করেন, জনগণের কাছে যান, জনগণ গ্রহণ করলে আমাদের কোনো আপত্তি নাই। খোঁচাখুচি করে কথা বলবেন, পারপাস সাফ করবেন। তো ফতুল্লাহ এলাকাকে সিটি কর্পোরেশনে নিয়ে যাওয়া হবে। আরে ফতুল্লাহ এলাকায় যেই কাজ হয়েছে, সেই কাজ বাংলাদেশের খুব কম এলাকায় হয়েছে। এরপরে আমি 150 কোটি টাকা আনছি। এই যে এই 150 কোটি টাকা, এই খারাপ অবস্থার মধ্যে 150 কোটি টাকা আনা হয়েছে, এবং এই প্রজেক্টের জন্য আলাদা করে 5 কোটি টাকা রাখা হয়েছে। এই আগামী 1.5 মাসের মধ্যেই টেন্ডার হয়ে যাবে, 1 মাসের মধ্যে। আমরা মুক্তিযুদ্ধের বংশধর, আমাদের বাবারা রক্ত দিয়েছে, আমার বাবা রক্ত দিয়েছেন বঙ্গবন্ধু পরিবারকে মুক্ত করতে। গিয়ে যখন প্রথম আমার বাবা বাংলাদেশে প্রথম এয়ার অ্যাটাক করেছেন, প্রথম এয়ার অ্যাটাক আমার বাবা করেছেন। আমার দাদা জমিদারদের থেকে প্রথম বাংলাদেশের রাজনীতি নবাব হাবিবুল্লাহ জামানত বাজেয়াপ্ত করে বাঙালি রাজনীতি ফিরে নিয়ে আসছেন। এটা বঙ্গবন্ধুর বইয়ে লেখা আছে। আমার বাবা বাংলাদেশে প্রথম এসে পতাকা দিয়েছেন, রেডিওতে ভাষণ দিয়েছেন, যখন নেত্রী প্রধানমন্ত্রী পার্লামেন্টে ভাষণ দিয়েছেন, যখন বঙ্গবন্ধু বঙ্গমাতা আমার চাচি বলে অপস্ত, ওনাদের যখন মুক্ত করতে গেছেন, তখন গুলি করা হয়েছে তাকে। এই গুলি এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বেরিয়ে গেছে। আমরা জানতাম আমার বাবা মারা গেছেন, বেঁচে গেছেন। আমাদের শরীরে মুক্তিযুদ্ধের রক্ত। ওই রাজাকারদের কাছে মাথা নত করার জন্য আমরা জন্ম নিই নেই, যারা মামনের সম্ভ্রম নিয়েছে। আজকে এই কথাগুলি বলছি এই কারণে, সামনের সময়টা খারাপ। দেশটাকে একটা শ্রেণী, আমরা মনে হচ্ছে পরাধীন রাষ্ট্র দিকে যাচ্ছি। সবাই সো কেয়ারফুল থাকেন। বাংলাদেশে আগামী 3 মাস এই দেশটাকে অকার্যকর রাষ্ট্র বানানোর জন্য এমন কোনো অপচেষ্টা নাই যেটা হবে না। এবং সেইখানে না আওয়ামী লীগের লোক থাকতে পারবেন, না বিএনপির লোক, না অন্য পার্টির লোক। বাংলাদেশে আগামী 3 মাস এই দেশটাকে অকার্যকর রাষ্ট্র বানানোর জন্য এমন কোনো অপচেষ্টা নাই যেটা হবে না। এবং সেইখানে না আওয়ামী লীগের লোক থাকতে পারবেন, না বিএনপির লোক, না অন্য পার্টির লোক। কারণ দেশটাকে ব্যর্থ রাষ্ট্রে বানিয়ে দেওয়া হবে, চেষ্টা হচ্ছে। কিন্তু ইনশাল্লাহ যদি আল্লাহর হুকুম থাকে আর শেখ হাসিনা যদি বেঁচে থাকেন, ওনারা পারবেন না কিছু করতে। এবং এটাও বলি, আল্লাহর হুকুমে নির্বাচন বন্ধ করার জন্য অনেক খেলা হবে, নির্বাচনও বন্ধ হবে না। এবং আগামীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই হবেন ইনশাল্লাহ, এটা আমি ডিক্লেয়ার দিয়ে গেলাম। আমি থাকি কিনা থাকি, আমি বাঁচি কিনা বাঁচি, এটা পরের কথা, কিন্তু এইটা হবে আমি আপনাদের বলে, আমি খোঁজ ছাড়া কথা বলি না।